এটা বড় আশা নিয়ে বসে আছে ভাই। এছাড়া আর কিছু নেই। আব্বাস সিদ্দিকীর পুঁজি। নামাজ পড়ি কবুল হয় কি জানি না, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ আল্লাহ করিয়েছে কবুল হয় কি জানি না। একটাই বুকে বড় আশা যে আমার হুজুর আমাদেরকে নিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে বাদ দিয়ে যাবে। নবীকে আল্লাহ বলেছে, মুসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াকে যাও। বা কোন কোন রিওয়ায়াতে আছে যে আমার একটা প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াও। তো মুসা নবী ভাবলেন, আল্লাহ যখন বলছে এত ভালো মানুষের জানাজা আমি একা পড়বে কেন, আরো লোকেরা পড়ুক। কারণ আল্লাহ ওলাদের জানাজায় শরীক হওয়া বড় পুণ্যের কাজ। পুরো গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে। গ্রামবাসী যে বলছে, হুজুর এই লোকটা তো বদমাইশ, একে তো আমরা ফেলে দিয়েছি। কারণ 200 বছর বেঁচে ছিল, কোনো ভালো কাজ করেছে আমরা কেউ দেখিনি। আপনি বলছেন এই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। মুসা নবী বলছে এরকমটাই তো হয়েছে। তা তোমার হুকুম যখন হয়েছে পড়াও, তারপরে কথা হবে। তো মুসা নবী জানাজা আদায় করে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ ব্যাপারটা কি? সবাই বলছে 200 বছর বেঁচে ছিল, গুনাহ করেছে, ভালো কাজ করেছে, কেউ দেখেনি। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা তোমার কওম যেটা বলছে ঠিকই বলছে। ও লোকটা 200 বছর গুনাহ করেছে, ভুলই করেছে, পাপই করেছে, কিন্তু ওর একটা ভালো কাজ ছিল যেটা কেউ দেখেনি। কেন? রাত্রিরে করত, সবাই যখন ঘুমিয়ে পড়ত। কি? তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তাওরাত, ওই কিতাব পড়তো। পড়ার সময় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কার নাম বলুন? আরে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম বলুন, এইভাবে আমাদের বলুন, আমাদের নবী। বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম, আরো জোরে বলুন আমাদের নবীর নাম। যার যার নবী বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। শুকরিয়া আদায় করুন, ভালোভাবে ভালোবেসে বলুন, গর্ব করে বলুন, হ্যাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আমাদের নবী। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ওই উনি তো সাহারা আমাদের বাঁচাবার। বাকি যা করেছি আল্লাহ কি ধরে, মার ভাগ যাবে। ও হুজুর হোক আর খেজুর হোক, সব বেটা ধরা পড়ে যাবে। আমার ভাই স্পষ্ট কথা, আমার কথা মুখে আটকায়নি। আপনারা জানেন তো, জেনে শুনেই দাওয়াত করেছেন আপনার, তাই তো নাকি? হ্যাঁ, যত বড় মুফতি সাহেব হোক আর ফকির সাহেব হোক, যে সাহেব হোক, সব সাহেবকেই চিনা আছে। 500 টাকায় লাইন দেয় সব। কথা বুঝে যাচ্ছে? সব সাহেব জানা আছে, শুধু বাঁচার রাস্তা ওই উনি। কেন? উনি কিয়ামতের দিন দাঁড়ালে আল্লাহর রাগ খান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আশালে বসে আছি যে হুজুর সাথে নিয়ে যাবে, হুজুর সাথে নিয়ে যাবে। এটা বড় আশা নিয়ে বসে আছি ভাই। এছাড়া আর কিছু নেই। আব্বাস সিদ্দিকীর পুঁজি। নামাজ পড়ি কবুল হয় কি জানি না, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ আল্লাহ করিয়েছে কবুল হয় কি জানি না। একটাই বুকে বড় আশা যে আমার হুজুর আমাদেরকে নিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে বাদ দিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে সাথে করে নিয়ে যাবে। এটাই আমাদের মনে বড় আশা। এই আশা থেকে ভাই নিরাশ হয়ে যাবেন না। তাই উঠা বসা চাল চলন, যেখানে হুজুরের পক্ষে লোক থাকবে সেখানে থাকবে, যেখানে হুজুরের পক্ষে নাই সে যেই হোক তার সাথে আপনারা উঠা বসা করবেন না। মনে থাকবে তো নাকি? হ্যাঁ, যারা নবীকে ভালোবাসতে চাই না, নবীর কথা বলতে চাই না, নবীর প্রেমের কথা লোককে শোনাতে চাই না, নবীর মাকামের কথা শোনাতে চাই না, কি শান দিয়েছে আল্লাহ নবীর, কি আজমাত দিয়েছে নবীর, লোককে খুলে খুলে বলতে চাই না, সেখানে তুমি আমি থাকবো কেন? আমরা থাকবো সেখানে যে বক্তা উঠে নবীর শান বলে, নবীর মাকাম বলে, নবীর মর্যাদা বলে, নবী নবী শোনায় আমাদেরকে, সেখানে আমরা গিয়ে বসবো কেন? আমরা তো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোন